দেখো গো, আমল করাটা আমরার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ পাকে আমরা তৌফিক না দেয়। কারণ আমলের তৌফিক হয় উম্মতের লাগে একটা আলা তরিকার হেদায়ত, আর এই হেদায়তটা আল্লাহ পাকে দেন তখন যখন বন্দায় চায়। তাই আমি আপনাদের খেদমত 2 নম্বরে অনুরোধ করি, আর আমরা চাই একবার আল্লাহর কাছে কি আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখো হবা, আমিন আমিন। শুকরিয়া লাহি নিয়ত ও দোয়ার পরে আমরা বইছি আমল করতাম এবং শুনতাম। শোনা বড় কথা নাই, মানা বড় কথা, আর শোনা জানাও বড় কথা নাই, বুঝা আসল কথা। আর বুঝ কান মানুষে পায় না, যত সময় বুঝতে চায় না। আমরা বহুত ওয়াজ জানি কিন্তু বুঝি না। কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমানের পয়লা কাম হইল নমাজ। কোন মহিলার এই কথা জানে না যে মহিলার লাগি, মুসলমানের মহিলার লাগি 1 নম্বর কাম হইল পর্দা করা। কিন্তু বর্তমানে আমরা সমাজ বেশিরভাগ যুবক যুবতী, কিশোর কিশোরী হল বেশিরভাগ বেনমাজি এবং বেপর্দার হালাত আছে নিনা নাই বকছে। তোরা শুনে একবার হানা হইবা, তোরা একবার আল্লাহর জিকির করে চাইলা কত মানুষ শিখানো, কিন্তু আল্লাহর জিকিরের আওয়াজটা এখানে লড়িছেও না। বেশিরভাগ মানুষে কিন্তু করছো না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া জাদ্দিদু ঈমানাকুম, তুমি তাই ঈমানের ময়লা পরিষ্কার করিয়া ঈমানকে নতুন বানাও। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা ঈমানের ময়লাটা পরিষ্কার করিয়া কিলাই কান্ডে নতুন আর তাজা আর মজবুত বানাইতাম। আল্লাহর রাসূল কইলা তাআলা আকসিরু, তুমি তাই বেশি বেশি করে খো মিন কওল, ও কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ভাই বলার বুজুর্গ হল, আমরা সারা ইমানও বেমার আছে, আসেনি না নাই? তোরা হানা কইবা আসেনি না নাই? কারণ কোরআনে কারীম আইছে মানুষে যে সময় নাফরমানি করে তার কলবের মধ্যে দাগ লাগে। সংক্ষেপে বুঝাই, ও আমার হাতে একটা মোবাইল আছে, মনে করো নিকু আমি 20,000 টাকা দিয়ে লইছি, আর এটার সিমে গুড রিচার্জ নাই, তো আশা করা যায় এই মোবাইলটা বালা হাম করবো না নিকু কইছে সারাই মাত্রেন না। এখানে যদি 1 লাখ টাকা দিয়ে লই রিচার্জ থাকে না, দেখাম করবেন? তাইলে আপনার আমার ইমান তো আছে মাশাআল্লাহ, কিন্তু ইমানি কাণ্ডে আমরা সুদ দিয়া, ঘুষ দিয়া, মদ দিয়া, গাঞ্জা দিয়া, বেহায়ামি দি, বেপরদেগি দি, আল্লাহর নাফরমানি দিয়ে আমরা ইমানি কাণ্ডে ওলা আপনার মামলার ওলা আপনার কালিমা যুক্ত করলাম। যার কারণে আমার ইমানে নমাজও খাড়া করে না, আমার ইমানে আল্লাহর বিধান মানতে দেয় না। যতক্ষণ পর্যন্ত তওবা করিয়া কলমা পড়িয়া মুসলমানে তার ইমানি কাল বারবার হে নতুন করতো নাই, বাইরে তওবা তিল্লার মাধ্যমে ডেইলি নিজ দায়িত্বে আল্লাহর কলিমা পড়িয়া নতুন বানাইতো নাই, এক সময় আইব পর্যায়ে গিয়া বসিব হাজার ওয়াজ শুনিয়া তার লাগি আল্লাহর বিধান মানা সম্ভব নাই। এবার হোক নাউযুবিল্লাহ। আজ কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমানের 1 নম্বর কাম নামাজ, কিন্তু প্রত্যেক ঘরে 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 বেনমাজি আসেনি না নাই? তোরা জুড়ে মাতিবা। খালি মসজিদের বিল্ডিং মানুষে বানাইতো কিনা ও চিন্তা, কিন্তু গাঁৱৰ মানুষের নমাজের বিল্ডিংটা বন্ধ কিনা এই চিন্তা নাই।
সারা গাঁওর মানুষে যদি কইতো বলে পয়লা আমরা নমাজের বিল্ডিং বন্ধ কিলা, সারা গাঁওর মানুষ পাও আর মিটিং ডাকো আর পয়লা মিটিং কো 100% মুসলমান আমরা হজরত নমাজও জমাতো আইতাম, যাইন আইতাম না জানে আমরা ওলা ফাইন করবো আর না তার লগে আমরা মহল্লাদারি বন্ধ করবো, ওলা সিস্টেম আস্তে আস্তে নিতে দেব। কিছু মানুষে খেয়াল করলো অনেক মানুষে খালি কয়ে আপনার বিল্ডিংটা বলতো কিলা, এতে গাঁর সবচেয়ে বড় বেনমাজি সুদকুর যেগু অগুরে গিয়ে আর প্রেসিডেন্ট বানাইব হইব সাহেব মসজিদ হওয়ার না ওই বাজুর কাম নাই খালি মালগুন দিও ওলা প্রায় হয়ে গেছে নাকি, প্রায় হয়ে গেছে বেড়ায় গেছেন তারা আপনার প্রেসিডেন্ট বানাইতে হে হইল আমারে বানাইয়া কিতা করতে হয়। আমি তো আসতা বছরও একদিন যাই নাই, 10 দিন যাই, তুমি তার এটারও কর অন্য কেউ বানা বলে জি না আপনার যাওয়া লাগতো না, খালি তখন দিলে ওই ঘর মুসলমান। আমার বুজুর্গ হল আদায় নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির সাহাবায়ে কেরাম রাসূলের লুটখাই লিতা, নবীজির সাহাবায়ে কেরাম রাসূলের তারা লুটখাইয়া শহীদ করে লইতা। ওই সময় কইছেন আপনার শেষ কোনো আশা আছে নি ফকওয়া সাহেব? এই সাহাবী বলে হ্যাঁ নিশ্চয় আছে। বলে কি আশা? বলে আমার 2 রাকাত নামাজের সময় দিবা। একবার বলেন সুবহানাল্লাহ। আমরা যদি খোয়া যায় বলে শেষ আশা কিচ্ছু আসেনি, কইবে আমার কইনা বেটির মুখখান দেখাইয়া দিল একবার না কেউ কইবে বলে আচ্ছা মাইরে দেখিয়াই বাজিরে দেখিয়াই ওরা জায়গাদারি আপনার 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 সম্পর্ক হিসাবে কইব না না সাহাবায়ে কেরামে কইতাম নবী আপনি জন্নতর হয়ে সারা রামর বয়ান করলাম হকাশাই জন্নত নমাজ আসেনি। নবী যে কইলা জন্নত নমাজ কি আবার জন্নত তো পাইলাই নমাজের বিনিময়ে, জন্নত তো আমলের বিনিময়ে পাইলাই আয়েশ করতায়। সাহাবায়ে কেরামে কইতে জন্নত কি আরাম, জন্নত আর কি আরাম, যদি নমাজ জন্নত থাকে না তাহলে বেহেশত গিয়া কি আরাম পাওয়া যায়? এবার হল সুবহানাল্লাহ। তাহলে নমাজ ভাই তোরা একবার আপনার নজর করো চাই। আর আমরা নমাজ হইল ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিরিন। আল্লাহ কইরা মুনাফিক মার্কাজে এগুনদের লগে নামাজটা বড় ভারী হইব। একমাত্র যারার ভিতরে আল্লাহর ডর আছে এরা ব্যতীত বাকি মুনাফিক মার্কাজে তা ইতার লাগি নামাজটা বড় ভারী। ফজরত as-সালাতু খায়রুম মিনান নাওম হওয়ার বাদে গড়ে 99% মুসলমানের লগে নামাজ ভারী নাই নি বাদনা নে খালি ওয়াজ শুনিলেই তাই ওয়াজ মানতায় না বেটায় হুজুর দাঁড়াবো 8 বছর তোমার ভাগ্য পালা আমারও বুক পালা নাই হুজুর দাঁড়াবো তোরা বেড়েছে পড়ে গেছি হ্যাঁ বেটায় মেসাব গিয়া কইল হুজুর এখান সুন্নতের আমরা আমল করতাম খুব বসাই মেসাব কইলা যা বেটা বউ খাইছি কই মুস্তাহাব কয়দিন খাইয়া আইয়া কইল রে বা সুন্নত তো মিঠা নিয়ারে এখন আর খুব না মেসাব কইলা যা বেটা বিয়া করিস এগুলো এক সুন্নত বিয়া হওয়া করি আরো কদিন বাদে কইছে হুজুর সুন্নত ঠিক আছে আরো এখন দেখো নবীজে কইলা দুইজনে তাজুদ পড়িও দাও তোমার বেটিরে লইয়া রায় দুটিয়ে তাজুদ পড়িও ঠান্ডা রায় খোঁজাই দিয়ে নমাজ পড়ে না আগে তাজুদ পড়বো বাদরা আজকে রায় কুসলাইয়া বাড়ছে না বাদর দিন গিয়া বিয়ালে গিয়া হয় হুজুর অত ঠান্ডা সুন্নত লাভা আমরার ব্যাপারটা হইল না। আর আল্লাহ রাসূল ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাইতে পারছো না। সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্বনবী আবা কারে হয়? নবীজি কইলেন মান আতানি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করিলাই ও মানুষটা জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা আর যে আমারে অস্বীকার করে আমার নাফরমানি করে আমার কথা মানে না আমার সুন্নাত তার জীবনে বাস্তবায়িত করে না আমার কথা শুনে না এ তো আবা এ কখনো জান্নাত যাইতে পারে না। একবার হবে না হুজুরিল্লাহ আমরা সারা জান্নাতে যাবার দরকার আছে না নাই? আমরা যদি আখিরাত কাহাকে বলে কোয়া যায় যে আপনার যে কিটা উত্তর দিবা বলে আখিরাতের উপরে ঈমান আছে নি বলে জয় আছে
বলে কিতা আছে বৌসাই কইবে মোরার বাদে জিন্দাওয়ার উপরে বউ শেষ নাই মাথায় না কিনে রাখি আমার মুখে মাতের না বেশ আপনারা সাথ দিবা ও তো শেষ নাই নি আগে তোর ইমান শুনে মাতো এর যে বেশ কিচ্ছু জানো না ও মোরার বাদে জিন্দাওয়ার উপরে আখেরাত শেষ নি মাতই না মরার বাদে জিন্দা হইয়া বাকি বাদে তুমি কিটা ওর বাড়াই দেন ও আসল বেমারটা হলো মানুষের মৌত কাহাকে বলে হকিকতে জানেও না কবর হারে হয়ে জানে না হাসর হারে হয়ে জানে না হয়তো ভয়ঙ্কর আল্লাহু আকবার যদি জানা না জানতো তাইলে তো মৌতের প্রস্তুতি লইত তাইলে তো কবরের প্রস্তুতি লইত তাইলে তো এই হাসরের প্রস্তুতি লইত যে মহা ময়দান শুরু আছে শেষ নাই দুনিয়ার কোনো সঙ্গী নাই মায়ে বাপে সম্পর্ক নাই ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই মায়ে মেয়ে সম্পর্ক নাই সাফ আল্লাহ কোরআন শরীফ না ঘটনা নবী হল পর্যন্ত খবরের দান লইতে পারত না এত ভয়ঙ্কর অবস্থা মানুষ তার গুণের কারণে গ্রামের মধ্যে সাঁতরিব সূর্য মাথার উপরে আইব সারা সৃষ্টি জগৎকে তোড়ফোড় করিয়া আল্লাহ কামানি ময়দান বানাইব একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ভয়ঙ্কর কিয়ামতের ময়দান খার কিতা হালত হইব মানুষে এই ব্যাপারে গবেষণা করে না মুসলমান বেশিরভাগ নষ্ট ও জায়গা এ খালি মোরার বাদে জিন্দাওয়ার উড়ে ইমানিয়া বই রয়েছে নমাজও পড়ে না ওখানে আলহামদুলিল্লাহ ও বেনমাজি মোরার বাদে জিন্দাওয়ার বাদে কিতা কিয়ামত হইব বুঝা অর্থ বাদে না হেতে সময় সময়